বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সাথে আজকে বৈঠক করলেন, কি আলোচনা হলো, কি বিষয় রয়েছে? সামাজিক বিষয়ে তারা বহু কাজ করছেন, সেই কাজগুলো যাতে আরও ভালোভাবে করতে পারেন তাদেরকে উৎসাহ দিলাম। তারা আগামী দিনে যে সমাজের যে খারাপ জিনিসগুলো আছে সেগুলো পরিষ্কার করার দায়িত্ব মানে সরকারের পাশে তারাও থাকবে, তারাও সহযোগিতা করবে। আমরা সরকারের যে কাজ করব, সরকার একসাথে সবাই মিলে কাজ করবে। সেই জন্য বলছে না মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন কি আমরা, আমি না, আমাদের মুখ্যমন্ত্রী বলছে আমি না আমরা, সে আমরাটা এখানে হচ্ছে কুচবিহারে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আপনার নির্বাচনী প্রতিশ্রুতিতে যে সমস্ত কাজগুলোর কথা বলেছিলেন আজকে বললেন তার মধ্যে কিছু কিছু কাজ হবে, আপনারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন। দুটো কাজ আমি নির্বাচনী প্রতিশ্রুতির সাথে বলেছিলাম, আজকে আমি 13খানা কাজের কথা বললাম। এটা কি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের? না, এটা কুচবিহার জেলায় সমস্ত জায়গায় হবে। কুচবিহার জেলায় সমস্ত জায়গায় হবে, গভর্নমেন্ট করবে, কোনো উন্নয়ন তহবিল না, এটা গভর্নমেন্ট করবে। আস্তে আস্তে ফেজ বাই ফেজ আমরা করব। তাতে কি এনজিওগুলো সহযোগিতা চাইছেন? এনজিওদের সাথে অন্য কাজ হবে। এনজিওদের সাথে যেমন ড্রাগ অ্যাডিকশন বেড়ে গেছে কুচবিহারে, তাদের কাছে হেল্প নেব আমরা। তারপরে পার্থেনিয়াম গাছ হয়েছে, তাদের কাছে হেল্প নেব। বিভিন্ন বিষয়ে তারা সরকারকে অবহিত করবে। আমরা এমন একটা জায়গা যেতে যে সবাই ওই জায়গাটার সাথে যোগাযোগ করতে পারে, আমরা সেটা সরকারকে দিয়ে দেবো, সরকার কাজ করবে। কোথায় ড্রাগ এগুলো হচ্ছে, কিভাবে হচ্ছে, তাদের কাছে শুধু এনজিও না, সবার কাছে। এনজিও তো হচ্ছে একটা অর্গানাইজেশন, ওখানে 10-12 জন লোক থাকে, ইন্ডিভিজুয়াল লোকও সাহায্য করতে পারে এইভাবে ডেটা দিয়ে, তারপর তাদেরকে মানে যা পজিশন দিয়ে যে কী পজিশনে চলছে না চলছে। আমরা অল অ্যালং ডেভেলপমেন্ট চাই, সারা পশ্চিমবঙ্গে চাই। কুচবিহার আমার প্রিয় শহর, কুচবিহারের ডেভেলপমেন্ট আমি চাই, এবং ডেভেলপমেন্টটা আমার স্বপ্নর যে ডেভেলপমেন্ট সেইখানে দাদা তোরসা নদীর একটা বলা হয়নি এখনো, কুচবিহারে আইআইটি হোক, এটা আমরা চাই। দাদা তোরসা নদীর জল বাড়ার কারণে ফাঁসির ঘাটের যে ওইটা যাদা আইআইটি কুচবিহারে হচ্ছে, এটা শুনে রাখো। দাদা সাধারণ মানুষ যে রয়েছে তাদের বাড়িতেও জল হ্যাঁ, আজকে আমার কথা হয়েছে ওই তাদের জন্য কি ব্যবস্থা? তাদের জন্য যে সিস্টেম আছে, ওরা একটা পুরো লং টার্ম প্ল্যান নিচ্ছে, আর এটা হচ্ছে শর্ট টার্ম প্ল্যান নিচ্ছে। যেভাবে হয়, ইরিগেশন ডিপার্টমেন্ট পিএইচই আসছিল আজকে, আর পিডব্লিউডি আসছিল, তারা আমার সাথে কথা হয়েছে। তারা ওই জায়গাগুলোকে কিভাবে বন্ধ করা যায়, কিভাবে তাদেরকে শিফট করে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় কিনা, অনেকে বলছিল দাদা ওই এলাকার অনেক মানুষ বলছিল ত্রাণ সামগ্রীর কথা, সেই বিষয়টা কিভাবে দেখা হবে? অ্যাডমিনিস্ট্রেশন দেখছে, সে বিষয়ে দেখছে, আমরা অবহিত করেছি, এবং আমি পার্সোনালি ডিএমকে বলেছি। তারপরের দিন আমাকে আমার ডিএম নিজে বলেছে, আমার মোবাইলে আছে, ডিএমের সাথে আমার ফোনে কথা হয়েছে। ডিএম বলেছে যে ব্যাপারটা হয়েছিল আমরা সেটা টেক ওভারে এখন নর্মাল। আইআইটি নিয়ে কি সরকারের উচ্চস্তরে কথা হয়েছে? কোথাও জমি দেখা বা এইরকম কিছু হয়েছে? প্রসেস চলছে, মানে কোচবিহারই হচ্ছে? কোচবিহারে আমরা হওয়ার জন্য অনুরোধ করেছি। এটা দিয়ে কি দিল্লিতেও কথা হয়েছে এই বিষয় নিয়ে, না শুধু কলকাতাতেই কথা হয়েছে? আমাদের কলকাতাতে কথা হয়েছে, দিল্লিতেও আলোচনা চলছে। আমরা কুচবিহারে আইআইটি হলে পরে খুব ভালো হবে, কেননা কুচবিহার হচ্ছে এমন একটা জায়গা যেটা শিক্ষার পীঠস্থান হিসেবে পশ্চিমবঙ্গে পরিচিতি ছিল। কুচবিহারের কলেজ ছিল ভিক্টোরিয়া কলেজ, কুচবিহার স্কুল ছিল, আমাদের জেনকিন স্কুল, সুনীত একাডেমি স্কুল, এসব বহু নামি অনেক দিন ধরে এই স্কুলগুলো আছে, সারা পশ্চিমবঙ্গে এদের নাম আছে। সেই জন্য আমরা চাচ্ছি শিক্ষার পীঠস্থান হিসাবে এইখানে আবার আইআইটি হোক, মানুষ আসুক, আমাদের এখানকার লোকাল ছেলেমেয়েরা পড়াশোনা করুক, প্লাস লোকাল যারা আছে তাদের অর্থনৈতিক উন্নতি হোক, বিভিন্ন অ্যাক্টিভিটি বাড়ুক, এটাই চাই। আমাদের মোদিজি বলেছেন, তার মধ্যে এটা যদি হয় খুবই ভালো হবে। মুখ্যমন্ত্রী কি সহমত পোষণ করেছেন কোচবিহার নিয়ে? আমি তো বললাম যে আলোচনা হয়েছে, আপনি পার্টিকুলারলি এইভাবে বললে তো বলা যাবে না, আমাদের আলোচনা চলছে।